ইরান আমেরিকা ইসরায়েল যুদ্ধ চলছে এবং সেই যুদ্ধের প্রভাব সারা বিশ্বে পড়েছে। কারণ এই যুদ্ধ যখন শুরু হয়েছে তখন থেকেই আশঙ্কা ছিল যে তেল নিয়ে মহামারী শুরু হবে সারা পৃথিবীতে, এবং সেটাই হচ্ছে। এবং বলা হচ্ছে যে সারা পৃথিবীতে যে তেলের ক্রাইসিস তৈরি হয়েছে তার মধ্যে সবথেকে বেশি ভুগবে বাংলাদেশ নামক রাষ্ট্রটি। এবং সেই ভোগার যে আমরা বিকল্প তৈরি করব, আমরা যে বিকল্প জায়গা থেকে তেল আনব, সেটার মানে একেবারে গাঁড় মেরে দিয়েছে প্রফেসর ইউনূস সরকার। প্রফেসর ইউনূসের মেটিকুলাস গোপন চুক্তি আমেরিকার সঙ্গে আমাদেরকে ভয়াবহ বিপর্যয়ের মধ্যে ফেলেছে। প্রফেসর ইউনূস কত দিক থেকে দেশকে বিপদে ফেলেছেন। তার 1.5 বছরে কোনো টিকা দেননি। হামে শত শত শিশুর মৃত্যুর ঘটনা বাংলাদেশে ঘটছে। হাম রীতিমতো মহামারী আকার ধারণ করেছে। অথচ প্রফেসর ইউনূস জাপানে গিয়ে শিশুদের সঙ্গে ফটো সেশন করছেন, খেলাধুলা করছেন। বাংলাদেশের শিশুদের মৃত্যুর মুখে ঠেলে দিয়ে তিনি বিদেশি শিশুদের সঙ্গে বেশ মজা করছেন, রীতিমতো সার্কাস শুরু করেছেন তিনি। তেলের বাজারে যে অস্থিরতা, সেই অস্থিরতা আরও ভয়াবহ রূপ নিয়েছে যখন আমরা মানে তেল কিনতে বিকল্প দেশের কাছে যেতে হলেও আমেরিকার ওপরে নির্ভরশীল হয়ে পড়েছি, আমেরিকার অনুমতি নিতে হচ্ছে। প্রফেসর ইউনূসের যারা কাছের মানুষ তারাও এখন বিগড়ে যাচ্ছেন। কাছের মানুষরা প্রফেসর ইউনূসের বিরুদ্ধে নানা ধরনের তথ্য ফাঁস করতে শুরু করেছেন। ফরহাদ মাজার প্রফেসর ইউনূসের অন্যতম কাছের মানুষ, তিনি সম্প্রতি বলেছেন যে এই ডিপ স্টেটের ষড়যন্ত্রে শুধু হাদি হত্যা না, ডিপ স্টেটের ষড়যন্ত্রে 24 জুলাই আগস্ট আন্দোলনে স্নাইপার দিয়ে ছাত্র জনতাকে মারা হয়েছিল কিনা সেই তদন্তও এক সময়ে হবে, এরকম ভয়াবহ মন্তব্য করছেন যখন ডিপ স্টেট নিয়ে অনেক আলোচনা চলছে। এদিকে প্রফেসর ইউনূসের খুবই ঘনিষ্ঠজন এবং তার সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে থাকা দেবপ্রিয় ভট্টাচার্য তেল নিয়ে এবং চুক্তি নিয়ে ভয়াবহ রকমের মন্তব্য করেছেন। আদতে কি সংকটের মধ্যে পড়তে যাচ্ছি আমরা তেল নিয়ে, এবং বিকল্প তেলের অনুসন্ধান আমরা করতে পারছি না আমেরিকার সঙ্গে গোপন চুক্তির কারণে, সেই ভয়াবহতা একটু বোঝার চেষ্টা করব এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম তেলের বাজারের অস্থিরতার কথা এবং প্রফেসর ইউনূসের মেটিকুলাস ডিজাইনের কথা। তার আগে একটি মানবিক কথা বলতে চাই। ফুড ফর অল, সবার জন্য খাদ্য, এই স্লোগান নিয়ে, এই নামে একটি চ্যানেল, 5 জন তরুণের একটি স্বপ্ন, অসহায় ক্ষুধার্ত মানুষের পাশে রান্না করা খাবার নিয়ে দাঁড়াতে চায় তারা। সেই স্বপ্নের বাস্তবায়ন করতে চায় তারা। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেই চ্যানেলের, ফুড ফর অল। অন্ততপক্ষে চ্যানেলটি সাবস্ক্রাইব করে তাদেরকে অনুপ্রাণিত করবেন যেন এই মানবিক বার্তাটা, অমানবিক পৃথিবী যেভাবে তৈরি হয়েছে সেই অমানবিক পৃথিবীতে মানবিক একটা বার্তা সবার কাছে পৌঁছে যেতে পারে। চলে যাচ্ছি মূল আলোচনায়। বলছিলাম প্রফেসর ইউনূসের আমেরিকার সঙ্গে গোপন চুক্তি এবং সেই চুক্তির ভয়াবহ পরিণতির দিকে আমরা যাচ্ছি। প্রফেসর ইউনূসের সেই গোপন চুক্তি নিয়ে তার খুব ঘনিষ্ঠজন, তার সরকারের খুবই ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য ভয়াবহ মন্তব্য করেছেন। তার এই মন্তব্য নিয়ে কালের কণ্ঠের শিরোনামটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে, অন্তর্বর্তী সরকারের গোপন চুক্তির কারণে রাশিয়ার তেল কিনতে যুক্তরাষ্ট্রের অনুমতি নিতে হচ্ছে। অর্থাৎ আমরা রাশিয়ার কাছ থেকে তেল কিনতে পারবো কি পারবো না, আমার টাকা দিয়ে আমি তেল কিনবো, তার জন্য সরকার অলরেডি যুক্তরাষ্ট্রের অনুমতি চেয়ে চিঠি দিয়েছে। এই যে অনুমতি চাওয়া, আমেরিকার কাছে আমাকে অনুমতি চাইতে হচ্ছে, গোলামের মতো দাসখত দেয়া যে চুক্তি প্রফেসর ইউনূস করেছেন, সেই চুক্তির ভয়াবহতা আমরা এখন টের পাচ্ছি। তেলের সংকট কোন পর্যায়ে সেটা ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের এই ফটোকার্ডটা দেখলেই বুঝতে পারবেন। সেখানে বলা হচ্ছে, ইরান যুদ্ধের কারণে সবার আগে জ্বালানি শূন্য হতে পারে বাংলাদেশ। আশঙ্কা করা হচ্ছে যে বাংলাদেশ জ্বালানি শূন্য হয়ে যেতে পারে। এই আশঙ্কা মানে কোন দিকে যাচ্ছে চিন্তা করেন। আমরা কিন্তু মানে বাংলাদেশেই কিন্তু পেট্রোল অকটেন উৎপাদন হয়, বেশিরভাগ চাহিদার বেশিরভাগ পেট্রোল অকটেন বাংলাদেশেই উৎপাদন হয়। তারপরেও
সারা দেশের পাম্পগুলোতে বাইক এবং গাড়ির যে লাইন, সেই লাইন বাংলাদেশের ৫৫ বছরের ইতিহাসে কেউ কখনো দেখেনি। সেরকম সংকটের মধ্যে আমরা পড়েছি। আমরা ঢাকা না দিল্লি স্লোগান দিচ্ছি একদিকে, অন্যদিকে কোনো নেতা তার বাবাকে ইন্ডিয়াতে চিকিৎসা করাতে পাঠাচ্ছি, আবার ইন্ডিয়া থেকে ডিজেল আসছে কখনো ৫,০০০ টন, কখনো মেট্রিক টন, কখনো ৭,০০০ মেট্রিক টন, এই মাপের ডিজেল একের পর এক আসছে। তখন আমাদের খারাপ লাগছে না, তখন আমরা ঢাকা না দিল্লি স্লোগান দিতে বোধহয় ভুলে যাচ্ছে। এই যে পরিস্থিতি, পাম্পগুলোতে হাহাকার এবং তেলের আশঙ্কা করা হচ্ছে, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন যেটা বলছে যে বাংলাদেশ সবার আগে তেল শূন্য হয়ে পড়বে। এই তেল শূন্য হওয়ার আশঙ্কায় সরকার এরই মাঝে স্কুল কলেজের ছুটি, যে ৬ দিনের সপ্তাহে ক্লাস, সেই ৬ দিনের জায়গায় ৩ দিন সশরীরে ক্লাস আর ৩ দিন অনলাইনে ক্লাস, এই ঘোষণার দিকে যাচ্ছে, যেটা নিয়ে আবার অনেকে বিরোধিতা করছে। মানে পরিস্থিতি যে খুবই সংকটময়। জ্বালানি মন্ত্রী যদিও বলছেন যে তেলের কোনো সংকট নেই, পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলছেন তেলের কোনো সংকট নেই, কিন্তু বাস্তবতা হচ্ছে আমার দেশের এই মুহূর্তে মজুদ ২০ দিনের তেল মজুদও নেই। যদি এই সংকট চলতে থাকে, যদি যুদ্ধ আগামী ১ সপ্তাহের মধ্যে বন্ধ না হয়, যদি আমেরিকা রাশিয়া থেকে তেল কেনার অনুমতি আমাদেরকে ২-১ দিনের মধ্যে দিয়ে না দেয়, এবং রাশিয়া থেকে তেল যদি বাংলাদেশ পর্যন্ত পৌঁছতে না পারে, তাহলে কোন পর্যায়ে সব কিছু যাবে একবার খালি চিন্তা করেন। মানে গাড়ি থেমে যাবে, গাড়ির চাকা ঘুরবে না। বাইকের চাকা ঘোরার খুব একটা প্রয়োজনীয়তা আছে কিনা সেটা ভিন্ন কথা। গণপরিবহনের চাকা যদি বন্ধ হয়ে যায়, সারা বাংলাদেশে কলকারখানা, সেখানে যদি ডিজেল সাপ্লাই বন্ধ হয়ে যায়, তাহলে কোন পরিস্থিতিতে যাব আমরা? যদি ট্রাক চলাচল বন্ধ হয়, ধরে নিলাম বাস চলাচল বন্ধ হলে প্রয়োজনের বাইরে গিয়ে আমরা না হয় চলাচল করলাম না, কিন্তু ট্রাক চলাচল, পিকআপ চলাচল যদি বন্ধ হয়, তাহলে আমরা না খেয়ে মরব। খাদ্য এক জায়গা থেকে আর এক জায়গায় যেতে পারবে না। এক তেলই পৃথিবীর সবথেকে বড় চালিকা শক্তি, সেই তেল যদি বন্ধ হয়ে যায়, তাহলে কোন পর্যায়ে যাবে? অথচ সেই তেল সংকট মোকাবেলা করার জন্য আমার বিকল্প রাস্তায় যাওয়ার পথ বন্ধ করে গিয়েছেন প্রফেসর ইউনূস, মেটিকুলাস ডিজাইন করে। এবং তিনি যে পশ্চিমা দেশের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য বাংলাদেশে এসেছিলেন, এবং এই এজেন্ডা বাস্তবায়ন করার জন্য তিনি মিলিয়ন মিলিয়ন ডলার খরচ করেছেন ডিপ স্টেটের পেছনে, সেটা আজ একেবারে পানির মতো পরিষ্কার। সেই অবস্থায় যখন বিএনপি সরকার পড়েছে, বিএনপি প্রফেসর ইউনূসের চাপিয়ে দেয়া অনেক কিছু কাঁধে শক্তিতে না কুলালেও সেটা কাঁধে নিয়ে তাদেরকে এগোতে হচ্ছে। এবং বিএনপি সরকার যদি বিপদে পড়ে, বিএনপি সরকার যদি ব্যর্থ হয়, সেটা যে প্রফেসর ইউনূসের ডিজাইনের কারণেই ব্যর্থ হবে, সেই পরিস্থিতি যখন তৈরি হয়েছে, তখন বাংলাদেশে প্রফেসর ইউনূস মেটিকুলাস ডিজাইনে এসএসএফ নিরাপত্তা নিয়ে বসবাস করছেন ভিভিআইপি হিসেবে। প্রফেসর ইউনূস কেন বাংলাদেশের ভিভিআইপি নাগরিক হবেন? তাকে কেন এসএসএফ নিরাপত্তা দেয়া হবে? দেশের এত বড় সর্বনাশ করে যাওয়ার পরেও তার পেছনে কেন রাষ্ট্রের বাহিনী, সর্বোচ্চ বাহিনী সর্বোচ্চ নিরাপত্তা বিধান করবে? এই প্রশ্নগুলোও অনেকে তুলছেন, যদিও আমরা আমাদের প্ল্যাটফর্ম থেকে সেই প্রশ্ন তুলতে চাই না। আমরা এখনও ভাবতে চাই প্রফেসর ইউনূস বিশ্বের অন্যতম সম্মানিত ব্যক্তি, বাংলাদেশের নাগরিক তিনি, সেই ক্ষেত্রে তিনি আমাদের কাছে সম্মানিত হওয়ার কথা। কিন্তু ২০০৭ থেকে যে রাজনৈতিক অভিলাষ তার ছিল, সেই রাজনৈতিক অভিলাষ শেষ পর্যন্ত ২০২৪-২৫-এ এসে তিনি যেভাবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছেন, তাতে কতটা নিজেই নিজের সম্মান রাখতে পেরেছেন তিনি, সেই প্রশ্নটাও কিন্তু সামনে এসে যায়। দর্শক, আপনার মতামত এ ব্যাপারে জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।